রংপুরের ৬টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী ঘোষণা করেছেন জামায়াতের ইসলামী ও বিএনপি। এরপর আসনগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। এ বিষয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার মিম। মিম, রংপুর সাজানো গোছানো একটি শহর, সেই শহরে আসলে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ভোটাররা কি প্রত্যাশা করছে প্রার্থীদের কাছ থেকে, এবং প্রার্থীরা সেই প্রত্যাশা অনুসারে তাদের নির্বাচনী যে প্রচারণা চালাচ্ছেন কিনা, জানাবেন বিস্তারিত। আকাশ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের ডিসি মোড় এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের সংসদীয় 6টি আসন, সেই আসনে কিন্তু ইতিমধ্যেই বিএনপি এবং সেই সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু তাদের প্রার্থী দিয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা সন্ধ্যার পর কিংবা সকালে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা ভোটারদের দ্বার প্রান্তে তারা যাচ্ছেন এবং তাদের যে প্রতীকে, তাদের যে দলের প্রতীকে তারা ভোট চাইছেন। যদিও জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে রংপুর এক সময় পরিচিতি ছিল, তবে এবার সেই আগের গল্প মানতে নারাজ হচ্ছেন যে রংপুরে যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, রংপুর 3 আসনে শামসুজ্জামান শামু, তিনি মনে করেন যে এই আসনটি এবার বিএনপি থেকে কিন্তু জয়ী হওয়ার আশঙ্কা রয়েছেন। অন্যদিকে বিএনপির মধ্যে দলীয় কোন্দল রয়েছে, মনোনয়ন বঞ্চিতরাও ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। তবে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে জামায়াতে ইসলামের যে এখানকার যে মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যাপক বেলাল সাহেব, তিনি কিন্তু কোনো ধরনের দলীয় কোন্দলে নেই। তিনি শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন, ভোট চাইছেন, বিভিন্ন সমাবেশ করছেন। অন্যদিকে হাতপাখা মার্কা নিয়ে ইসলামী আন্দোলন থেকে আমিরুজ্জামান পিয়াল, তিনিও একই অবস্থা, তিনি ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন, ভোট চাইছেন। তবে জাতীয় পার্টি থেকে এবার তারা ভোটে আসবেন কিনা এই বিষয়কে এখন নিশ্চিত নয়। তবে জাতীয় পার্টি যদি ভোট করে সেক্ষেত্রে জাতীয় পার্টি থেকে জিএম কাদের, তিনি ভোট করার কথা রয়েছে, এবং এনসিপির থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীতা দেওয়া হয়নি, অর্থাৎ আমরা দেখিও নি যে এনসিপি থেকে কে এবার ভোট করবে, এখন পর্যন্ত নিশ্চিত নয় এনসিপি থেকে। তবে এনসিপির যে শাপলা কলি মার্কা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদের সমর্থকরা বিভিন্ন সময় তারা কিন্তু মিছিল করেছেন, এবং এছাড়াও যে অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রংপুর যে সদর 3 যে আসনটি রয়েছে সেখানে শ্যামাসুন্দরী খাল এটি খুবই গুরুত্বপূর্ণ। শ্যামাসুন্দরী খালের নিয়ে কিন্তু পরিকল্পনার কথা অন্যান্য প্রার্থীরা বলেছেন। অন্যদিকে রংপুর যে 1 আসন রয়েছে সেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথাও কিন্তু সেখানকার সব প্রার্থীরা কিন্তু বলছেন যে বাস্তবায়ন করতে পারবে তাদেরকেই কিন্তু ভোট দেওয়া হবে, সেখানকার আসনের ভোটাররা এমনটা বলেছেন। সব কিছু মিলে ভোটের সময় যত ঘনিয়ে আছে তত কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন, এবং দাঁড়ে দাঁড়ে যে বিভিন্ন তারা প্রলোভন দিচ্ছেন ভোট চাওয়ার ব্যাপারে। সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকাশ।